সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি আনকমন গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো চলো তাহলে শুরু করা যাক। ইন্টেন্সিফায়ার মিনস টু রেজ, টু ইনক্রিজ, শার্পেন, এমফেসাইজ সামথিং অর সামন এটসেট্রা। অর্থাৎ ইন্টেন্সিফায়ার দ্বারা সাধারণত বাক্যের অন্তর্ভুক্ত কোনো ওয়ার্ডের উপর গুরুত্ব বা জোর প্রদান করা হয়ে থাকে। ইট সিটস বিফোর অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড নাউন। আর এই ইন্টেন্সিফায়ার সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের আগে বসে থাকে। ইন আদার ওয়ার্ডস, ইট মডিফাইজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড নাউন। অন্য কথায় বলতে গেলে ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে বা জোর প্রদান করে থাকে। ইট ক্যান বি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আর ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়ই হতে পারে। দেয়ার আর টু টাইপস অফ ইন্টেন্সিফায়ার। ওয়ান, অ্যাম্প্লিফায়ার্স, যার অর্থ হচ্ছে জোরালো করে, তীব্র করে, ঊর্ধ্বমুখী করে বা গুরুত্ব বাড়িয়ে দেয়। ডাউন টোনার্স, দুই নাম্বার হচ্ছে ডাউন টোনার্স অর মিটিগেটর্স। এর আরেকটা নাম হচ্ছে মিটিগেটর্স। আর এর অর্থ হচ্ছে নিম্নমুখী করে বা তীব্রতা কমিয়ে দেয় বা গুরুত্ব কমিয়ে দেয়। তো এই অ্যাম্প্লিফায়ার্স, ইন্টেন্সিফায়ারকে আবার অ্যাম্প্লিফায়ারও বলা হয়। অর্থাৎ ইন্টেন্সিফায়ার এবং অ্যাম্প্লিফায়ার এই দুটা একই জিনিস, ঠিক আছে? তো আমরা অ্যাম্প্লিফায়ারকে ইন্টেন্সিফায়ার বলতে পারি, ইন্টেন্সিফায়ারকে অ্যাম্প্লিফায়ার বলতে পারি। তো আরেকটা প্রকার হচ্ছে ডাউন টোনার্স বা মিটিগেটর্স। এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি। হি ইজ এ স্ট্রং ম্যান। সে একজন শক্তিশালী লোক। এখানে কোনো ইন্টেন্সিফায়ার নেই, কিন্তু হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান, সে একজন খুব শক্তিশালী লোক। তো এখানে এই শক্তিশালীকে আরও জোরালো করে দিয়েছে এই খুব বা ভেরি শব্দটি। সুতরাং ভেরি এখানে ইন্টেন্সিফায়ার। আই ফেল্ট সরি ফর হিম। এখানে কোনো ইন্টেন্সিফায়ার নেই, কিন্তু হি ওয়াজ সো আপসেট, আই ফেল্ট এক্সট্রিমলি সরি ফর হিম। হ্যাঁ, সে খুব বিপর্যস্ত। এখানে সো হচ্ছে ইন্টেন্সিফায়ার এবং এখানে এই এক্সট্রিমলি বা চরম দুঃখ হচ্ছে তার জন্য আবার। তো এখানে এই এক্সট্রিমলি শব্দটি হচ্ছে ইন্টেন্সিফায়ার, কারণ এখানে শুধু দুঃখ হচ্ছে এরকম বলা হচ্ছে না, বলা হচ্ছে যে চরম দুঃখ হচ্ছে। সুতরাং এখানে তীব্রতা বাড়িয়ে দিয়েছে এই চরম শব্দটি বা এক্সট্রিমলি শব্দটি। এরপর হি ইজ নট ইন্টারেস্টেড ইন গেমস। সে খেলায় আগ্রহী নয়। এই বাক্যে কোনো ইন্টেন্সিফায়ার নেই, কিন্তু হি ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন গেমস। সে খেলায় মোটেই আগ্রহী নয়। এখানে এই অ্যাট অল শব্দটি হচ্ছে ইন্টেন্সিফায়ার, কারণ এখানে তীব্রতা কমিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে ইন্টেন্সিফায়ারের যে দ্বিতীয় প্রকার মিটিগেটর্স, এই অ্যাট অল এখানে মিটিগেটর্স হিসাবে কাজ করছে। তো ইন্টেন্সিফায়ার মূলত তিন রকমের হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রঙ্গার, এরপর নাম্বার টু হচ্ছে মিডিয়াম অ্যাম্প্লিফায়ার্স, নাম্বার থ্রি হচ্ছে উইকার ইন্টেন্সিফায়ার্স। তো প্রথমে আমরা স্ট্রঙ্গার অ্যাম্প্লিফায়ার্স নিয়ে কথা বলবো। তো স্ট্রঙ্গার অ্যাম্প্লিফায়ার্সের মধ্যে আবার কিছু আছে ফর্মাল ইন্টেন্সিফায়ার আর কিছু রয়েছে ইনফর্মাল ইন্টেন্সিফায়ার, যেমন এক্সট্রিমলি, ভেরি, রিয়েলি। এগুলি হচ্ছে কি স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার ফর্মাল ইন্টেন্সিফায়ার, এবং অফুলি, টেরিবলি, সো, এই তিনটি হচ্ছে ইনফর্মাল ইন্টেন্সিফায়ার। তো এই ছয়টি আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা একটা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি। সোহাগ ভেরি টেরা, অর্থাৎ সোহাগ খুব টেরা লোক। হ্যাঁ, এই কথা থেকে আমরা এই ছয়টি শব্দ আমরা মনে রাখতে পারি। কিভাবে? সোহাগ থেকে এই সো, এই ভেরির বি থেকে ভেরি, এবং ই থেকে হচ্ছে এক্সট্রিমলি, এই আর থেকে হচ্ছে রিয়েলি, এবং এই টেরার টিই আর থেকে টেরিবলি, এবং এ থেকে হচ্ছে ওফলি। এভাবে আমরা মনে রাখতে পারি সোহাগ
হ্যাঁ, ভেরি টেরার। এই কথা থেকে আমরা এই 6টি স্ট্রঙ্গার অ্যাম্প্লিফায়ার্স মনে রাখতে পারি। এবার মিডিয়াম ইন্টেন্সিফায়ার বা অ্যাম্প্লিফায়ার্স, এর মধ্যেও ফর্মাল ইন্টেন্সিফায়ার এবং ইনফর্মাল ইন্টেন্সিফায়ার রয়েছে। যেমন রাদার এর ইনফর্মাল ইন্টেন্সিফায়ার হচ্ছে প্রেটি, সামহোয়াটের ইন্টেন্সিফায়ার ইনফর্মাল ইন্টেন্সিফায়ার হচ্ছে কাইন্ড অফ বা শর্ট অফ, এবং আরও কিছু ফর্মাল ইন্টেন্সিফায়ার হচ্ছে রিজনেবলি, ফেয়ারলি এবং কোয়াইট। তো আমরা এই 7টি মিডিয়াম ইন্টেন্সিফায়ার বা অ্যাম্প্লিফায়ার্স আমরা কিভাবে মনে রাখব? কাইন্ডলি প্রেস কারেফ, অর্থাৎ দয়া করে কারেফকে প্রেস করো বা চাপ দাও। তো আমরা মনে রাখতে পারি এই কাইন্ড থেকে এই কাইন্ড অফ, এরপরে এই পি থেকে এই প্রেটি, এবং এই আর থেকে আমরা মনে রাখতে পারি রাদার, এবং ই যেহেতু এখানে স্মল লেটার লেখা হয়েছে সুতরাং ই দিয়ে এখানে নেই। এরপর হচ্ছে এই এস দিয়ে আমরা মনে রাখতে পারি সামহোয়াট, আরেকটা এস দিয়ে আমরা মনে রাখতে পারি শর্ট অফ, এবং কিউ ইউ এই দুটি শব্দ দিয়ে আমরা মনে রাখতে পারি কোয়াইট, এবং আর ই দিয়ে মনে রাখতে পারি রিজনেবলি, এবং এফ দিয়ে আমরা মনে রাখতে পারি ফেয়ারলি। এভাবে তোমরা এই কৌশলগুলি মনে রাখার চেষ্টা করবে, তাহলে এই শব্দগুলি তোমাদের সহজেই মনে থাকবে। এবার আমরা উইকার ইন্টেন্সিফায়ার বা অ্যাম্প্লিফায়ার্স জানবো। এই 4টি হচ্ছে উইকার অ্যাম্প্লিফায়ার্স, স্লাইটলি, এ বিট, এ লিটল, এ ফিউ। কীভাবে তোমরা মনে রাখবে? সিবিটময় লাইফ বা সিবিটময় জীবন, এই কৌশলটা থেকে তোমরা এই 4টি শব্দ মনে রাখতে পারো। কিভাবে? এই সিবিটের এস থেকে আমরা স্লাইটলি, এবং এই বিট থেকে আমরা এ বিট, এবং এই এল লাইফের এল আই থেকে আমরা এ লিটল মনে রাখতে পারি, এবং এফ ই থেকে আমরা এ ফিউ মনে রাখতে পারি। তো এই 3 প্রকার অ্যাম্প্লিফায়ার্সের জন্য আমরা এই 3টা কৌশল যদি মনে রাখি তাহলে কি আমরা এই ইন্টেন্সিফায়ারগুলি সহজেই আয়ত্তে আনতে পারবো। এবার হচ্ছে ইন্টেন্সিফায়ারের যে দ্বিতীয় প্রকার, অর্থাৎ ডাউনটোনার্স বা মিটিগেটর্স বা নেগেটিভ ইন্টেন্সিফায়ার আমরা বলি, অর্থাৎ অ্যাম্প্লিফায়ারের বিপরীত যেই ইন্টেন্সিফায়ারগুলি রয়েছে। 1 নম্বরে হচ্ছে নট ভেরি, নট টু, নট সো, নট অল দ্যাট, নট কোয়াইট, রেয়ারলি, বেয়ারলি, ফিউ, লিটল, সেলডম, নট রিয়েলি। তো আমরা কিভাবে মনে রাখবো? আমরা একটা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি, সেটি হচ্ছে বাতুশালে গাড়ি ব্রেক ফেল করে, আর তাই এখানে গাড়ি কদাচিৎই থামে। তো আমরা কিভাবে মনে রাখবো? এই বাতুশাল থেকে বা বেতুশাল থেকে এই ভিই থেকে আমরা নট ভেরি, এই ভেরি মনে রাখবো, নট ভেরি। এরপর হচ্ছে টু, এই টু থেকে আমরা মনে রাখতে পারি নট টু। এরপরে এস থেকে আমরা মনে রাখতে পারি নট সো। এরপর হচ্ছে এ এল থেকে আমরা মনে রাখতে পারি এই এ এল, নট অল দ্যাট। ঠিক আছে। এরপর আমরা এই বি থেকে মনে রাখতে পারি বেয়ারলি। এরপর হচ্ছে আর থেকে আমরা মনে রাখতে পারি নট রিয়েলি এবং রেয়ারলি, আর দিয়ে এই 2টি শব্দ। এরপরে এই এফ থেকে আমরা মনে রাখতে পারি, এখানে মিলানোর জন্য কিউ শব্দটা আনা হয়েছে। এফ থেকে আমরা মনে রাখতে পারি ফিউ, আর এফ ই থেকে ফিউ, আর এল থেকে হচ্ছে লিটল, আর সর্বশেষ কদাচিৎ থেকে আমরা মনে রাখতে পারি সেলডম। এভাবে আমরা এই নেগেটিভ ইন্টেন্সিফায়ারগুলি সহজেই কি আয়ত্তে আনতে পারি। তো এবার আমরা এই ইন্টেন্সিফায়ার এই পর্যন্ত আমরা যেগুলি জেনেছি এগুলি দিয়ে উদাহরণ দেখব। হি ইজ ইন্টেলিজেন্ট, এখানে নো ইন্টেন্সিফায়ার, কোনো ইন্টেন্সিফায়ার নেই, কিন্তু হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, এখানে এই এক্সট্রিমলি হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার এবং এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার্স। এরপরে হচ্ছে হি ইজ, এখানে সবগুলি অ্যাম্প্লিফায়ার্স এবং অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন প্রকারের মধ্যে পড়েছে। এখানে এই ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি হচ্ছে অ্যাম্প্লিফায়ার্স, কোয়াইট অ্যাম্প্লিফায়ার্স, অফুলি অ্যাম্প্লিফায়ার্স, টেরিবলি, রিয়েলি, সো, হাইলি, এই সবকটি হচ্ছে অ্যাম্প্লিফায়ার্স এবং এগুলির অর্থ সহ এখানে দেওয়া হয়েছে, তোমরা অর্থ দেখে নিবে। এরপর এবার আমরা মিডিয়াম অ্যাম্প্লিফায়ার্স যেগুলি রয়েছে এগুলি দিয়ে উদাহরণ জানবো। হি ইজ রাদার ইন্টেলিজেন্ট, হি ইজ প্রেটি ইন্টেলিজেন্ট, হি ইজ সামহাট ইন্টেলিজেন্ট,
হি ইজ ফেয়ারলি ইন্টেলিজেন্ট, হি ইজ রিজনেবলি ইন্টেলিজেন্ট, হি ইজ কাইন্ড অফ ইন্টেলিজেন্ট, হি ইজ শর্ট অফ ইন্টেলিজেন্ট। তো এগুলি হচ্ছে মিডিয়াম অ্যাম্প্লিফায়ার্স। অর্থসহ দেওয়া আছে, তোমরা অর্থসহ পড়ে নিবে। এরপর হচ্ছে উইকার অ্যাম্প্লিফায়ার্স। হি ইজ স্লাইটলি ইন্টেলিজেন্ট, সে সামান্য মাত্রায় বুদ্ধিমান। হি ইজ এ বিট ইন্টেলিজেন্ট, সে একটু বুদ্ধিমান। হি ইজ এ লিটল ইন্টেলিজেন্ট, সে অল্প পরিমাণে বুদ্ধিমান। হি হ্যাজ এ ফিউ বুকস, তার অল্প কিছু বই রয়েছে। তো এই চারটি হচ্ছে সিবিটময় জীবন, আমরা এভাবে মনে রাখবো, হ্যাঁ, সিবিটময় লাইফ। তাহলে এই উইকারি অ্যাম্প্লিফায়ার্সগুলি সহজে মনে থাকবে। এবার আমরা নেগেটিভ ইন্টেন্সিফায়ার যেগুলি অর্থাৎ মিটিগেটরস বা ডাউনটোনার্স, এগুলি দিয়ে উদাহরণ দেখব। হি ইজ নট টু ইন্টেলিজেন্ট, সে খুব বেশি বুদ্ধিমান নয়। হি ইজ নট ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ নট সো ইন্টেলিজেন্ট, হি ইজ নট কোয়াইট ইন্টেলিজেন্ট, হি ইজ নট অল দ্যাট ইন্টেলিজেন্ট, হি ইজ নট রিয়েলি ইন্টেলিজেন্ট, হি রেয়ারলি কামস হেয়ার, সে এখানে আসে না বললেই চলে। হি বিয়ারলি কামস হেয়ার, সে এখানে আসে না বললেই চলে, যদিও এখানে নট নেই কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, কারণ রেয়ারলি, বিয়ারলি, সেলডম, ফিউ, লিটল এগুলি নেগেটিভ অর্থ দেয়। এরপর হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে সেলডম হচ্ছে নেগেটিভ ইন্টেন্সিফায়ার। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার বন্ধু নেই বললেই চলে। দেয়ার ইজ লিটল মিল্ক ইন দিস পট, এই পাত্রে দুধ নেই বললেই চলে। তো এগুলি হচ্ছে ডাউনটোনার্স বা মিটিগেটরস বা নেগেটিভ ইন্টেন্সিফায়ার বা ইন্টেন্সিফায়ারের যে দ্বিতীয় প্রকার, হ্যাঁ, আমরা জেনেছি, হ্যাঁ, সেই দ্বিতীয় প্রকারের মধ্যে অর্থাৎ মিটিগেটরস এর উদাহরণ। আরও কিছু ইন্টেন্সিফায়ার আমরা জানবো, যেমন টু। এই টু ইন্টেন্সিফায়ার হিসেবে এইভাবে বাক্যের মধ্যে এসে থাকে, যেমন টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, এরপর একটা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং নেগেটিভ অর্থ দিবে। যেমন দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, হ্যাঁ, বোঝাটি আমার জন্য এতই ভারী যে বহন করতে পারছি না, এই যে না, নেগেটিভ অর্থ দিয়েছে। আরেকটা সিস্টেমে এসে থাকে, সেটা হচ্ছে টু এর পরে মেনি, ফিউ, লিটল, মাচ, এরপরে ইনফিনিটিভ থাকবে এবং নেগেটিভ অর্থ দিবে। যেমন দেয়ার ওয়ার টু মেনি পিপল ইন দ্য মিটিং টু কাউন্ট অর টু বি কাউন্টেড, হ্যাঁ, মিটিংয়ে এত বেশি লোক ছিল যে গণনাই করা যাচ্ছিল না। আরেকটা ইন্টেন্সিফায়ার হচ্ছে সো, আর সো এভাবে এসে থাকবে, সো এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মেনি, ফিউ, লিটল, মাচ, হ্যাঁ, এই শব্দগুলি থেকে যে কোনো একটি থাকবে। এরপর থাকবে হচ্ছে দ্যাট, এরপর একটা রেজাল্ট ক্লোজ, হ্যাঁ, থাকবে। অর্থাৎ এখানে থাকবে হচ্ছে দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট প্লাস বি ওয়ান, এভাবে থাকবে এবং নেগেটিভ অর্থ দিবে। যেমন দ্য বয় ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট টক, হ্যাঁ, ছেলেটা এতই দুর্বল যে কথা বলতে পারছিল না। দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি কুড নট ওয়াক, লোকটি এতই বৃদ্ধ ছিল যে হাঁটতে পারছিল না। দেয়ার ওয়াজ সো লিটল ওয়াটার দ্যাট আই কুডেন্ট ওয়াশ মাই হ্যান্ড, এখানে এতই অল্প পানি ছিল যে আমি হাত ধুইতে পারছিলাম না। আরও কিছু ইন্টেন্সিফায়ার, যেমন ইনাফ। এরপর হচ্ছে ইনাফ, এভাবে এসে থাকবে অ্যাডজেক্টিভ, এরপর অ্যাডভার্ব যে কোনো একটি থাকবে, এরপর এনাফ থাকবে, এরপর ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং এটির অর্থ দিবে পজিটিভ, হ্যাঁ, পজিটিভলি ইউজড হবে। যেমন হি ইজ ম্যাচিউরড ইনাফ টু আন্ডারস্ট্যান্ড ইট, এটি বোঝার জন্য তার যথেষ্ট বয়স হয়েছে। এরপর হচ্ছে শি ইজ লিটারেট ইনাফ টু রিড দ্য লেটার, চিঠিটি পড়ার জন্য সে যথেষ্ট অক্ষর জ্ঞান সম্পন্ন। আরেকটি হচ্ছে এবং সর্বশেষ হচ্ছে সাচ, আর এভাবে এসে থাকবে, যেমন সাচের পরে আর্টিকেল এ বা এন থাকবে, তারপর একটা সিঙ্গুলার নাউন থাকবে, এরপর দ্যাট থাকবে, এরপর একটা রেজাল্ট ক্লোজ থাকবে এখানে এবং পজিটিভলি ইউজড হবে। যেমন হি ইজ সাচ এ বয় দ্যাট আই এক্সপেক্ট বা এক্সপেক্টেড, হ্যাঁ, আমি যেমন আশা করি সে তেমনই একটি ছেলে। তো এই ছিল আজকের ইন্টেন্সিফায়ারের আলোচনা। আর তোমাদের পরীক্ষায় যেভাবে এসে থাকবে, কয়েকটি উদাহরণ এখানে আমি দিয়েছি। তো পরীক্ষায় ইন্টেন্সিফায়ার হিসাবে ভেরি, টু, সো এবং হাইলি, এই কটি সবচেয়ে বেশি এসে থাকে। এর ব্যতিক্রমও হতে পারে, তবে হ্যাঁ, এই চারটি সবচেয়ে বেশি এসে থাকে। এর মধ্যে আবার এই ভেরি হচ্ছে কি সবচেয়ে বেশি এসে থাকে।
তো কয়েকটি উদাহরণ তোমরা লক্ষ্য করো। হিজ সংস আর, এরপর এভাবে লেখা থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার মেলোডিয়াস। হ্যাঁ, তো এখানে আমরা ভেরি বসিয়ে দিব, অর্থাৎ তার গানগুলি খুবই মেলোডিয়াস এবং খুবই ছন্দময় বা তালময়। শি ওয়াজ, এরপর এভাবে লেখা থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন হ্যাপি, তো আমরা এখানে ভেরি হ্যাপি বসিয়ে দিব। এরপর উই শুড ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাপ্রিসিয়েট দ্য অনেস্ট, হ্যাঁ, এখানে আমরা হাইলি বসিয়ে দিব। এরপর হচ্ছে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, তো এখানে আমরা ভেরি বসিয়ে দিব, ভেরি ইন্টেলিজেন্ট। এভাবে থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করার জন্য ইন্টেন্সিফায়ার ব্যবহার করো। তো সাধারণত অ্যাডজেক্টিভের আগে ভেরি শব্দটি কি, এই ভেরি ইন্টেন্সিফায়ারটি বসে থাকে। তো এইভাবে তোমরা পরীক্ষার মধ্যে পাবে। তো ইন্টেন্সিফায়ারের আলোচনা আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো।